তাহলে দেখো আমরা যে এই পরিফেরার কথা বলছিলাম এরা কোথায় কোথায় থাকে, এদের কোথায় কোথায় লোকেশন, সেই সব ব্যাপারগুলোকে নিয়ে আজকে এবার একটু বলবো। প্রথম দেখি তারা কোথায় থাকে। তারা মেরাইন হতে পারে আর ওকে ওকে এখনো স্টুডেন্টরা জয়েন করতে চাইছে। দেখো এরা জেনারেলি তাহলে কি হলো, মেরাইন ইন নেচার, মানে এরা মেনলি সিতে থাকে। আর মোস্টলি এরা অ্যাসিমেট্রিক্যাল, মানে তাদের বডিকে তুমি ডিভাইড করতে পারবে না পার্টিকুলার কোনো প্লেনে। তাহলে এটা কিন্তু দুটো ইউনিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স পেয়ে গেলাম। আর তুমি ফ্রেশ ওয়াটারে জেনারেলি এদের দেখতে পাবে না। দে আর প্রিমিটিভলি মাল্টি সেলুলার অ্যানিমেল, কারণ ইউনিসেলুলার হলে আমরা তাকে তো এই অ্যানিমেল কিংডমের মধ্যে পজিশন দিতামই না। আর এই পরিফেরা গ্রুপের মধ্যে তুমি দেখবে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন আছে। মানে তাদের মধ্যে অনলি সেলস গুলো কিভাবে আছে, সেলগুলো অনলি অ্যাটাচ হয়ে আছে, মানে যারা কিন্তু কোনো টিস্যু ফর্মেশন করতে পারছে না। কিন্তু তোমাকে একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন হতে পারে এই পরিফেরা গ্রুপের। স্যার সবাইকে একটু মিউট করতে বলুন না। ওরকম সত্যি সবাই ফোনটা মিউট করে রাখো যাতে কোনো বাইরে থেকে ডিস্টার্ব সাউন্ড না আসে আমাদের। দেখো এই যে আমরা বলছিলাম স্পঞ্জ, যেটা স্পঞ্জের মধ্যে একটা স্পেশাল দেখো একটা সিস্টেম আছে, এটাও কিন্তু আমাদের একটা ইউনিক কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম, যার আর একটা নাম হচ্ছে ক্যানাল সিস্টেম বলছি। কোশ্চেনটা এমসিকিউ কেমন আসবে যে ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম আর ক্যানাল সিস্টেম কোন ফাইলামের মধ্যে প্রেজেন্ট থাকছে। এবার আমরা কি দেখলাম, ওয়াটার ওয়াটার কার থ্রু আলটিমেটলি এন্টার করছে তোমার। ওয়াটার তো তার প্রত্যেকটা লিভিং অর্গানিজমের সার্ভাইভ করবার জন্যই দরকার। আর এর জন্য কি দরকার দেখো আমরা বলছি, এর জন্য যে স্পেশাল একটা সিস্টেম আছে, সেই একটা সিস্টেম যেটাকে আমরা বলছিলাম সেই ক্যানাল সিস্টেম, তার সঙ্গে সঙ্গেও একটা মাইনিউট কিছু পোর্স আছে যেটা তার সারা বডিকে কভারিং করে আছে। তার নাম দিচ্ছি আমরা অস্টিয়া। সেই পোরগুলোর নাম কি, অস্টিয়া। কোথায় আছে, সারা বডির মধ্যে। কিন্তু তাদের বডির মধ্যে একটা সেন্ট্রাল ক্যাভিটি আছে। সরি দাঁড়াও এক সেকেন্ড। ওকে 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 এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তাহলে একটা কি দেখলাম আমরা, তাদের মধ্যে একটা বডির মধ্যে একটা সেন্ট্রাল ফাঁকা জায়গা আছে ভাবো। সেই ফাঁকা জায়গাটার নাম দিচ্ছি আমরা স্পঞ্জোসিল। আমি যে যে পয়েন্টগুলো আন্ডারলাইন করছি তুমি কিন্তু তোমার বইতেও আন্ডারলাইন করতে থাকবে একই সঙ্গে। এদের সঙ্গে সঙ্গে আর যে ওয়াটারটা তাদের এক্সেস হয় সেগুলো গোজ আউট করে বডি থেকে বার করে দিতে হয়। তার জন্য একটা বড় হোল আছে, সেই হোলটাকে আমরা বলছি অস্কিউলাম। অস্টিয়া হচ্ছে মাইনুট পোর গুলো, অস্কিউলাম লার্জ একটা পোরটাকে বলছি। আর একটা জিনিস মাথায় রাখো, দ্য পাথওয়ে অফ ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ভেরি হেল্পফুল ফর ফুড গ্যাদারিং, কারণ উইথাউট ফুড তো এরাও সার্ভাইভ করতে পারবে না। আর এদের জন্য কিন্তু ফুডগুলোকে গ্যাদারিং করতে হয় তার সারাউন্ডিংস থেকে, তবেই তারা ফুডটা পাবে। আর তবেই তাদের মধ্যে আবার ডাইজেশনটা তো আমরা কিরম দেখলাম, তারা ইন্ট্রাসেলুলার ডাইজেশন করে। এদের রেসপিরেটরি সিস্টেম বা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কি প্রসেসে হয় জেনারেলি আমরা একটু আগেও দেখেছিলাম, যেটা হচ্ছে ডিফিউশন প্রসেসের থ্রু দিয়ে। এবার দেখো একটা স্পেশাল সেলের নাম বলছি যাকে আমরা বলছি কোয়ানোসাইট সেলস। তার আর একটা নাম আছে কলার সেল, এটা দুটোই মনে রাখতে হবে। কোথায় আছে এটা, ওই যে বলছিলাম স্পঞ্জোসিল তার সারাউন্ডিংসে আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, এখানে এদের ডাইজেশন কিন্তু ইন্ট্রা সেলুলার, কথাটার মানে কি, সেলের ভেতরে হয় এদের ডাইজেশন প্রসেসটা। এই যে এদের বডি, প্রত্যেকটা অর্গানিজমের বডিতে একটা স্কেলিটন সিস্টেম থাকে, এদেরও আছে একটা স্কেলিটন। এরা হতে পারে খুব সফট, কিন্তু এদের মধ্যেও থাকে একটা স্কেলিটন, সেটা কি দিয়ে তৈরি সেটা দেখো আলটিমেটলি মেড আপ অফ, যেটা হচ্ছে তোমার স্পিকিউজ দিয়ে। স্পিকিউজটাকে যদি আমরা কনভার্ট করে অ্যানাদার কোনো একটা অপশন এমসিকিউতে দেওয়া যেতে পারে, সেটা কি হতে পারে সেটাও একটু দেখে নাও। সেটাও ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই অর দিয়ে যে অপশন গুলো থাকে না এনসিআরটি তে, সেগুলো তোমার দুটোই কিন্তু মনে রাখতে হবে এখানে। দেখো স্পিকিউজ অর আমরা বললাম স্পঞ্জিন এর কথা বললাম, স্পঞ্জিন ফাইবার। স্পঞ্জিন ফাইবারস এর কথা। মানে কোশ্চেনটা তোমাকে কেমন দেওয়া যেতে পারে যে স্কেলিটন মেড দ্য পরিফেরাল স্কেলিটন ইজ মেড আপ অফ জাস্ট স্পিকিউজ, অর দিলাম স্পঞ্জিন, অপশন সি তে দিলাম বোথ এ এন্ড বি, তাহলে বোথ এ এন্ড বিটাই হবে। এবার সেক্স দেখো, এদের সেক্সটা হচ্ছে আর নট সেপারেটেড, মানে একটা অর্গানিজমের মধ্যেই তুমি দেখতে পাবে বোথ মেল অ্যান্ড ফিমেল স্ট্রাকচারকে। সেজন্য এটাকে আমরা বলছি হার্মাফ্রোডাইট, মানে পরিফেরা হার্মাফ্রোডাইটস এর মধ্যেই আসছে। তাহলে এগস অ্যান্ড স্পার্ম আর প্রডিউসড বাই ইন দ্য সেম ইন্ডিভিজুয়াল। তাহলে স্পঞ্জ তো সেক্সুয়াল রিপ্রোডাকশন কিছুটা পারে, কিন্তু এসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন কোন প্রসেসের থ্রু দিয়ে করে।
দেখো রিপ্রোডাকশন এসেক্সুয়াল ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন প্রসেসের থ্রু দিয়ে করে। আর ফ্র্যাগমেন্টেশন ইজ দ্য মোস্ট কমন প্রসেস, তাই তো? কার জন্য? এসেক্সুয়াল রিপ্রোডাকশন করবার জন্য। এবার দেখো সেক্সুয়াল যে প্রসেসটা, আমরা জানি সেক্সুয়াল প্রসেস মানে কি হবে? গ্যামেটের ফরমেশন হবে আর ফার্টিলাইজেশন হবে। কিন্তু ফার্টিলাইজেশনটা কোথায় হয়? এটা আবার একটা কোশ্চেন হতে পারে। ফার্টিলাইজেশনটা ইন্টারনালি হয়, তাই তো? এবার দেখো ডেভেলপমেন্ট মানে একটা ছোট অর্গানিজমটা কিভাবে ডেভেলপ হয়, ইনডাইরেক্টলি ডেভেলপমেন্ট হয়। আর হ্যাভিং এ লার্ভাল স্টেজ এদের মধ্যে প্রেজেন্ট থাকে, যেটা কিন্তু মরফোলজিক্যালি ডিস্টিংক্ট। মানে তুমি ওই লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের মধ্যে অনেক ডিফারেন্স দেখতে পাবে, ডিস্টিংক্ট ফর্ম দেখতে পাবে। এই হচ্ছে আমাদের পরিফেরার পার্টটা। দেখো এটা কি আমি তোমাকে বাংলায় দেওয়া আছে, এটা যারা তোমার বাংলা মিডিয়াম থেকে তাদের এটা পড়তে খুবই সুবিধা হবে, যাদেরকে আমরা স্পঞ্জ নামে পরিচিত। স্যার লার্ভাল স্টেজটা কি? বলো একবার বলো, বলো একটু। স্যার লার্ভাল স্টেজটা কি? লার্ভা মানে মনে করো একটা এগ থেকে প্রথমে তোমার সেই লার্ভা, সেই পিউপা, এই ধরনের দশা ওদের মধ্যে তৈরি হয়, এটাকে লার্ভাই বলছি আমরা। লার্ভা থেকে পূর্ণাঙ্গ একটা প্রাণী তৈরি হচ্ছে এখানে, বুঝেছো ব্যাপারটা? দেখো আমরা ছবিটাও দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটা ছবি কাকে মেনশন করছি, দেখো এখানে এ বি সি ডি দিয়ে দেওয়া আছে। ক যেটাকে আমরা বা এ বলছি আমরা, সেটাকে সাইকন বলছি, রাইট? এইখানে তোমার এই পিকচারটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ইউস্পঞ্জিয়া বলছি। আর এইখানে দেখো এই পিকচারটাকে আমরা স্পঞ্জিলা বলছি। এইটা দিয়েও কিন্তু তোমাদের কোশ্চেন হতে পারে, মানে ছবিগুলোকে তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। আর এক্সাম্পলের জন্য কি মাথায় রাখবে, দেখো অনলি এনসিইআরটি বইতে যেভাবে নামগুলো দেওয়া আছে ঠিক সেইভাবে। দেখো এই এক্সাম্পল তুলেও কেমন ভাবে এমসিকিউ হতে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে সাইকন, তার নাম আমরা দিলাম, আর একটা নাম সেটা হচ্ছে স্কাইফা। আর একটা দেখো স্পঞ্জিলা, কোশ্চেনটা আসছে কিভাবে দেখো, ফ্রেশ ওয়াটার স্পঞ্জের একটা নাম বলতে বলা হবে এমসিকিউতে, কি হবে নামটা? সেটা হচ্ছে তোমার স্পঞ্জিলা। রাইট, একদম একদম ভেরি গুড। এবার দেখো বাথ স্পঞ্জ, এই নামটা দিয়েও তোমায় কোশ্চেন দেওয়া যেতে পারে, যার নাম হচ্ছে ইউস্পঞ্জিয়া। তোমরা বোর্ডের বই থেকে কোনো এক্সাম্পল মনে রাখবে না, শুধুমাত্রই মনে রাখবে এই এক্সাম্পল গুলো, যেটা তোমার বোর্ডের লেভেলেও যদি থাকো কেউ 11-এ, ওখানেও কাজে লাগাবে, কিন্তু এই এক্সাম্পলই, অন্য এক্সাম্পল নয়। তাহলে পরিফেরা থেকে এই কোশ্চেন হতে পারে তোমার এমসিকিউ এর জন্য। তোমাকে এই স্যার স্পঞ্জিলাটা বাদ দিয়ে তো বাকি সবগুলোই তো ওই মেরিন ওয়াটার স্পঞ্জ তো। একদম সবগুলোই মেরিন ওয়াটার স্পঞ্জের মধ্যে আসছে। এবার দেখো তোমাদের জন্য এই অ্যানিমাল কিংডমের জন্য আমি যেগুলোকে আন্ডারলাইন করালাম না, সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি যে একটা আলাদা নোটবুক করতে বলেছি, যেখানে তুমি মেইন পয়েন্টগুলো খাতায় লিখবে। অ্যানিমাল কিংডমের জন্য সেটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সবার খাতা কিন্তু আমি কয়েকদিন পর চেক করবো, কিন্তু সেপারেটলি করতে থাকো কিন্তু। এবার চলে আসছি আমাদের যেটা হচ্ছে সিলেন্ট্রেটা, বা যাকে আমরা বলছি নিডেরিয়ান। এরা আবার কোথায় থাকে? এরাও দেখো অ্যাকোয়াটিক, মানে এরা জলেই থাকে আলটিমেটলি। এরাও দেখো মোস্টলি মেরাইন, মানে ওই সিতেই থাকে এরা। এরা কোনো কোনো সময় একটা কোনো জিনিসের সঙ্গে আটকে থাকতে পারে, তাকে আমরা সেসাইল বলি। আর কোনো কোনো সময় এরা ফ্রি সুইমিংও করতে পারে। সিলেন্ট্রেটের মধ্যে তুমি কি ধরনের সিমেট্রি দেখবে? রেডিয়াল সিমেট্রি দেখতে পাবে। এবার এই যে নিডেরিয়া, এই নামটা কোথা থেকে এসেছে সেটা একটু দেখি চলো। এই যে নিডেরিয়ার নামটা দেখো, এখানে ছবিগুলো আমরা দেখবো একটু পরে। যেটা নিডোব্লাস্ট অর নিডোসাইটস, দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা স্পেশাল একটা সেলের কথা, which contain the stinging capsule or the nematocide present on the tendrils. টেন্ড্রিলস মানে বাংলা যাকে কোর্সিকা বলে, মানে ওই টেন্ড্রিলস এর মধ্যেই প্রেজেন্ট থাকে এই সেলস গুলো। এই নিডোব্লাস্ট সেলস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কি তার ফাংশন? নিডোব্লাস্ট কার মধ্যে প্রেজেন্ট থাকে? নিডেরিয়ান্স এর মধ্যে। কি ফাংশন? ফর অ্যাঙ্কারেজ, মানে সেটাকে একটা জায়গার সঙ্গে আটকে রাখবার জন্য। তার ডিফেন্স, মানে বুঝতেই পারছো প্রোটেকশন। এছাড়া ক্যাপচার অফ দ্য প্রে, মানে কোনো একটা মনে করো ফুড পার্টিকেলস কে নিজের মধ্যে নিয়ে নেবার জন্য, এনগালফ করে নেবার জন্য, তার জন্য এই নিডোব্লাস্ট ফাংশন করে। মানে এমসিকিউ এর অপশনে নিডোব্লাস্টের ফাংশন বললে আমরা এই তিনটে জিনিসকে মেনশন করে অল অফ দ্য অ্যাবভ এই ধরনের কোশ্চেন আসতে পারে। নিডেরিয়ান্স আর কি হতে পারে? এদের মধ্যে তুমি ফার্স্ট কি দেখলে? টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখলে। এরা ডিপ্লোব্লাস্টিক হলো। এদের মধ্যে একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি প্রেজেন্ট থাকবে।
এদের মধ্যে দেখো একটা সিঙ্গেল ওপেনিং মাউথ, মানে এদের তাহলে ডাইজেস্টিভ সিস্টেম, সেটা কি আমাদের কি বলবো, আমাদের এটা তোমার ডেভেলপ টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম না, ডেভেলপ টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম নয়। এবার আরেকটা জিনিস দেখো, এদের মধ্যে যে একটা মাউথটা থাকে, মাউথটা ওপেনিং থাকে, তো মানে মাউথে তো ফুড টেক আপ করবার জন্য কোথায় থাকে, হাইপোস্টোম। আর ডাইজেশনটা আমরা পরিফেরার ক্ষেত্রে কি দেখেছিলাম, অনলি ইন্ট্রাসেলুলার, কিন্তু এদের ক্ষেত্রে দেখো ডাইজেশনটা বোথ এক্সট্রা সেলুলার আর ইন্ট্রাসেলুলার। এমসিকিউ এর অপশনে কেমন আসবে, ডাইজেশন অফ নিডেরিয়ান্স, অপশন এ এক্সট্রা সেলুলার, অপশন বি ইন্ট্রাসেলুলার। এবার সাম অফ দ্য নিডেরিয়ান্স, একটা এক্সাম্পল ভাবো কোরেলস, তাদের যে স্কেলিটন সিস্টেমটা সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, মানে সব নিডেরিয়ান্সেরই বলছি না স্কেলিটন ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, বাট আমরা বলছি কোরেলস এর কথা। তোমাকে এখানে স্পেসিফিক এক্সাম্পল দেওয়া হবে, তোমাদের একটা এক্সাম্পলে ভাবো কোরেলস দেওয়া হলো অপশনে, আর একটাকে নিডেরিয়ান্স দেওয়া হলো, নিডেরিয়ান্স অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে ওখানে, কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ লেখা আছে সাম অফ দ্য নিডেরিয়ান্স, মানে সবার তো নয়। নিডেরিয়ান্স এক্সিবিট, এটা আবার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাবল স্টার মেনে রাখবে এখানটা। দেখো এই নিডেরিয়ান্স এর মধ্যে না টু বেসিক বডি ফর্ম দেখতে পাই আমরা, একটাকে আমরা পলিপ বলি আর একটাকে বলি মেডুসাই, দুটোই নাম আলাদা আলাদা। এবার এদের মধ্যে দেখো একটা দ্য ফর্মার ইজ এ সেসাইল, মানে একটা জায়গায় কি বলতো ওরা কোনো একটা পাথরের সঙ্গে আটকে থাকে, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয়, যেটা পলিপের ক্ষেত্রে আমরা বলছি। সেই পলিপ মানে একটা লম্বা ধরনের স্ট্রাকচার হয় পলিপ গুলোর ক্ষেত্রে। হাইড্রা বা অ্যাডামিসিয়া এরা কিন্তু এই পলিপ দশায় এক্সিবিট করে। আর সেসেল মানে কি? সেসেল মানে কোন একটা জায়গার সঙ্গে আটকে থাকা, মানে তারা নড়তে চড়তে পারে না, মানে একটা জায়গার সঙ্গে আবদ্ধ থাকে। হ্যাঁ ওকে, দ্য আমব্রেলা শেপ স্ট্রাকচার, মানে এই আমব্রেলা যেমন হয় না আমাদের ছাতা, ছাতার মতো দেখতে, এবং তারা ফ্রিলি সুইমিং করতে পারে, মানে তারা কিন্তু একটা জায়গায় আটকে থাকে না, তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে। কারা তারা, এক্সাম্পল মনে রাখতে হবে, অ্যাডিলা আর একটা হচ্ছে জেলিফিশ, মানে তোমাকে যে কোনো একটা অপশন দিয়ে আসতে পারে, মানে তোমার খাতাতে কেমন ভাবে নোট করতে হলো বুঝতে পারলো তো, পলিপটা কি হলো, মেডুসা কি হলো, তার সঙ্গে এক্সাম্পল গুলো কোনটা ফ্রি সুইমিং করতে পারে কোনটা সেসাইল আছে সেই ব্যাপারটা। এবার কোনো একটা অর্গানিজমের মধ্যে যদি মনে করো নিডেরিয়ান্স এর মধ্যেই বলছি, যদি বোথ ফর্মই প্রেজেন্ট থাকে তখন কি হবে, সেটা অল্টারনেট হিসেবে দেখা দেবে, মানে একবার পলিপ দশাটা, তারপর একবার মেডুসা, একবার পলিপ একবার মেডুসা, এটাকে আমরা বলবো দেখো অল্টারনেশন অফ জেনারেশন, আদারওয়াইজ আর একটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে তোমার মেটাজেনেসিস। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আসছে, দেখো এই যে পলিপ যেটা প্রডিউস করে মেডুসা এসেক্সুয়াল প্রসেসের থ্রু দিয়ে, মানে অযৌন জননের মাধ্যম দিয়ে, মানে পলিপ মেডুসা তৈরি করছে। আর যদি উল্টোটা হয়, মেডুসা কি তৈরি করবে ফ্রম দ্য পলিপ, তখন কি হবে সেক্সুয়াল পদ্ধতি, মানে যৌন জনন পদ্ধতির মাধ্যমে। এক্সাম্পলে আমরা দেখলাম ওবেলিয়া কিন্তু এই ধরনের জনন ক্রিয়া মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন মেডুসা থেকে পলিপ তৈরি করে। এক্সাম্পল, ঠিক এক্সাম্পলে কিন্তু বাবা এইগুলো তোমায় মনে রাখতে হবে। দেখো যেটা হচ্ছে তোমার ফাইসেলিয়া, যেটা পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলে, অ্যাডমেসিয়া যেটাকে সি অ্যানিমন বলে, যেটাকে তোমার পিনেটুলা যেটা সি পেন, সি ফ্যান বলে যেটা হচ্ছে তোমার গর্ডিনিয়া, আর ব্রেন কোরাল যেটাকে আমরা বলছি মেনড্রিডিনিয়া। প্রোনাউন্সিয়েশন গুলো একটু হয়তো প্রথম প্রথম শক্ত লাগতে পারে, বলতে বলতে হয়তো তোমার সুবিধা হয়ে যাবে। আর নিচে আমি তোমাকে দেখো স্ট্রিঙ্গিং ক্যাপসুল যেটাকে আমরা বলছিলাম একটু আগে, তাকে দংশক থলি বলি একটা। আর এখানে সঙ্গে সঙ্গে না কিছু কিছু তোমার এই বাংলা নামগুলো দেওয়া আছে যেগুলো তোমাদের পড়তে একটু সুবিধা হবে। দেখো এখানে এই যে দেওয়া আছে অ্যাডিমেনসিয়া যেটাকে সি অ্যানিমেন বলছিলাম, হ্যাঁ এই নামগুলো তোমাকে তো মনে রাখতেই হবে, তোমাদের এটা খুব সুবিধা হবে পড়তে। তাহলে এইটা আমরা নিডেরিয়ান সম্বন্ধে পড়লাম। তাহলে কি কি কোশ্চেন আসে, তোমার কিন্তু নোট খাতাটা ভেরি হেল্পফুল হতে চলেছে, নোট না থাকলে তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। আর অ্যানিমাল কিংডমের জন্য আমি তোমাকে বলবো শুধুমাত্র এই বইটা মানে এনসিইআরটির বইটাই পড়বে, অন্য বই থেকে পড়লে তুমি কনফিউজড হবে, মনে রাখতে কিছুই পারবে না পরীক্ষার সময়। এবার চলে আসি আমাদের টিনা ফোরার কথা।
একটু আমরা টিনাফোরাকে একটুখানি চলো একটু দেখে নিই একটু, তাহলে আমাদের একটু ভালো লাগবে একটুখানি টিনাফোরা কেমন। স্যার হ্যাঁ বলো, একটু বলো কে বলছো। স্যার হাইড্রা কি স্বাদু জলের অধিবাসী? হ্যাঁ, হাইড্রা যদি তুমি বলো, হাইড্রার ক্ষেত্রে এরা মেরাইন হয়, মেনলি এরা মেরাইনই আমরা দেখব, কিন্তু এরা ফ্রেশ ওয়াটার, যেটা তুমি স্বাদু জল বলছো, সেখানে আমরা কিছু কিছু ওদের দেখতে পাই, তাই তো। এবার চলে আসি আমি তোমাকে টিনাফোরার কথাটা বলি। দেখো একটু টিনাফোরা সম্বন্ধে আমরা একটু দেখার চেষ্টা করি ওদের দেখতে কেমন। ওদের মধ্যে না একটা খুব মজার ঘটনা আছে, দেখো এদের দেখতে কেমন আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো তুমি টিনাফোরার ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। এদেরকে সি ওয়ালনাটস বলে। অনেক সময় এদেরকে না ভূতের মতো ভয় পেত মানুষ, কারণ না রাত্রিবেলা এদের থেকে আসে এই তোমার আলো জ্বলতে থাকে। এরাই হচ্ছে আমাদের টিনাফোরা। আচ্ছা, জোনাকি পোকা স্যার বুঝলেন। জোনাকি পোকার মতন, কিন্তু ওরা জোনাকি পোকা নয়, কিন্তু এরা তো জলে থাকে, বুঝতে পারছো তো। জোনাকি পোকা ওটা একটু ইনসেক্ট গ্রুপের মধ্যে আসবো, আর্থ্রোপোডা। এদের মধ্যে দেখো ডিপ্লোব্লাস্টিক, এদের দেহটার মধ্যে আমরা দুটো পার্ট দেখলাম। জেনারেলি এরা বাইরেডিয়াল সিমেট্রি দেখবো আমরা, দুটো ভাগে আমরা দেহটাকে ভাগ করে দিতে পারি এদের মধ্যে। কিরম ছবিটা দেখছো দেখো এদেরকে। এবার এদের মধ্যে যদি তুমি দেখো ফোর সাইডের বডির মধ্যে একটা আইডেন্টিক্যাল দেখবো, অপোজিট টু বডি সাইডের সঙ্গে। এবার তুমি যদি এদের স্ট্রাকচারটা দেখো, এই যে টিনাফোরা শব্দটা এসছে কোম, মানে চিরুনির সঙ্গে এদের অনেক মিল আছে। এদের বডিতে না চিরুনির মতো প্লেট থাকে, তাই এদেরকে আমরা বলি তোমাকে টিনাফোরা, চিরুনি বা কমপ্লেট। এদের দেখো একটা মাউথ থাকে, ওরাল পোল বলে যেটাকে, তার পেছন দিকে অ্যাবোরাল পোল বলে, দুটো পোল বডির মধ্যে, একটা মাউথ আর একটা তার অপোজিটে অ্যাবোরাল। এদের মধ্যে কিছু সিলিয়া আছে দেখো, সেগুলো তাদের এদের লোকোমোশন করতে হেল্প করে। সিলিয়া গুলো দেখছো নড়ছে একটু একটু, জিনিস তুমি দেখতেই পাচ্ছ একটু। আর একটা জিনিস দেখো এদের মধ্যে যে ভেরি একটা ইউনিক ফিচার্স, এরা ওই লাইট মানে এক্সিট করতে থাকে, এটাকে আমরা বায়োলুমিনিসেন্স বলি। এটা এদের একটা ইউনিক ফিচার্স। কার জন্য বললাম? টিনাফোরার মধ্যে। এদের মধ্যে দেখো টেন্টাকেলস প্রেজেন্ট আছে, কোর্সিকা যেটা বলছি। এই কোর্সিকা গুলোকে তুমি আরো যদি জুম করে দেখো না, এদের মধ্যে টিনিয়াম বলে একটা ছোট্ট পার্ট দেখতে পাবে এগুলোকে। এগুলো কিন্তু খুব মানে এমন ভাবেই আছে, এটা একটা মিউকাস সিক্রেট করে, যেগুলো কোনো ছোট ছোট পোকা, মানে ওদের যে খাদ্য যেগুলো তোমার, সেগুলো দেখো ওখানের সঙ্গে আটকে যায়। এবার দেখো সেটা ওদেরকে নিজের বডির মধ্যে নিয়ে নিল, নিয়ে ওদেরকে ডাইজেশন করে, ওদের মধ্যে একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানেল প্রেজেন্ট আছে, দিয়ে ওদের খাদ্য ওরা পেয়ে গেল। মানে দেখতে পাচ্ছ হাতের মতো জিনিসটা কিরকম লাগছে, আমাদের হাতের মতোই ওদের যেন ওরকম একটা হাত আছে। আবার এক্সক্রিটরি মেটেরিয়াল গুলো তারা অপোজিট সাইড দিয়ে এক্সিটও করে দিতে পারে। ভেরি ইউনিক। এদের সম্বন্ধে তোমাকে একটুখানি এই ছবিটা, এই ভিডিওটা যেটা দেখাচ্ছি, মাথায় রেখে একটু পড়বে, তাহলে মনে রাখবে, মানে ভালো লাগবে পড়তে, ভালো লাগাটা একটু ইম্পর্টেন্ট। তাহলে এই টিনোফোরার সব থেকে ইম্পর্টেন্ট দুটো আমরা ফিচার্স দেখলাম, কম জেলিস মানে চিউনির মতো প্লেট, আর বায়োলুমিনেসেন্স প্রপার্টি আছে। চলো এবার আমাদের একটু এনসিইআরটির বই কি বলছে সেটা একটু দেখে নি চলো। এনসিইআরটির বই বলছে, দেখো এবার আমি আবার এনসিইআরটির বইটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কি বললাম, টিনোফোরা যেটাকে আমরা প্রথমে আখরোট, সি আখরোট বলছি, মানে সি ওয়ালনাট, আর এটাকে কম জেলিজও বলছি আমি। আর কি দেখলাম, এরা এক্সক্লুসিভলি মেরাইন, তুমি এদেরকে ফ্রেশ জলে বা স্বাদু জলে দেখতে পাবে না। কোথায় দেখতে পাবে? মেরাইন ওয়াটারের মধ্যে, রাইট, একদম ভালো করে মনে রাখো। এদের মধ্যে এদের মধ্যে দেখো বাইরেডিয়াল আর রেডিয়াল দুটো টাইপের সিমেট্রি দেখা যেতে পারে, বাট মোস্ট কমনলি আমরা রেডিয়ালটা দেখবো। দুটোই দেখা যেতে পারে, বাট মোস্ট কমন রেডিয়াল সিমেট্রি। আর এনসিইআরটি তে যেহেতু রেডিয়ালটা দেওয়া আছে, আমরা এমসিকিউ তে যদি একটা অপশন থাকে তখন রেডিয়াল সিমেট্রি লিখবো। আর এদের মধ্যে ডিপ্লোব্লাস্টিক এরা, এদের মধ্যে টিস্যু লেভেলের অর্গানাইজেশন প্রেজেন্ট আছে। কি লেভেলের? টিস্যু লেভেলের অর্গানাইজেশন প্রেজেন্ট আছে। আর এদের বডির মধ্যে বিয়ার করছে 8, এই নাম্বারটা মাথায় রাখো, 8 এক্সটার্নাল রো আছে। তাদের মধ্যে কি দেখলাম আমরা? সিলিয়া প্রেজেন্ট আছে। আর সেই প্লেটের মতো অংশগুলো যার সঙ্গে সিলিয়া গুলো লেগে লেগে ছিল না,
তাকে আমরা কমপ্লেক্স বললাম। কিসে হেল্প করে? কোশ্চেন আসার জায়গা, লোকোমোশনে হেল্প করে। ডাইজেশন কেমন ভাবে হয়? এক্সট্রা সেলুলার আর ইন্টারসেলুলার বোথ প্রসেসের থ্রু হয়। বায়োলুমিনেসেন্স, যেটা আমি বললাম এই টিনোফোরার সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, কি করে সে? দ্য প্রপার্টি অফ লিভিং অর্গানিজম টু এমিট দ্য লাইট। সেই জন্য আমরা টিনাফোরাকে সিতে খুব ভালোভাবে মার্ক করতে পারি, বুঝতে পারি কোনটা টিনাফোরা। সেক্সেস গুলো কিন্তু সেপারেট নয়, মানে একজনের মধ্যেই মেল ফিমেল দুটোই আছে এরকম। রিপ্রোডাকশন, এটা আমার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল মিনস। এরা যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে সেটা আমরা এখনো জানি না। ফার্টিলাইজেশন হয় এক্সটার্নাল। এক্সাম্পল দেওয়া আছে দুটো, দেখো প্লিউরোব্রাকিয়া, আর একটা এক্সাম্পল যা রাইট যেটা হচ্ছে টিনোপ্লেনা। এই দুটো এক্সাম্পল মনে রাখলেই হবে টিনোফোরার ক্ষেত্রে। তাহলে এর থেকে কি কি কোশ্চেন আসবে স্যার? বলো, একদমই কথাগুলো বলো একবার কিছু বলো, একটু বলো। স্যার ভালো শোনা যাচ্ছে না, সবাইকে একটু মিউট করতে বলুন। ওকে বাবা, তোমরা কেউ যদি আনমিউট করে থাকো তার একটু মিউট করে রাখো, তাহলে একটু শুনতে কারোর প্রবলেম হচ্ছে। সবার নেটটা তো সমান হয় না, এর জন্য। দেখো তাহলে আমরা এই ছবিটার মধ্যেও দেখতে পাচ্ছি, এই ছবিটা যেটা সেটা প্লিউরোব্রাকিয়ার ছবি দেওয়া আছে। তুমি ভাবো না এটা বলের ছবি দেওয়া আছে। ওই টেন্টাকেলস এর বা কোর্সিকার মতো যে ছবিটা, ওটা দেখতে পাচ্ছ? এটা কিরম দেখতে লাগছে এটা? সেই যার মধ্যে দিয়ে ওরা সেই ফুডটাকে টেক আপ করে খেয়ে নিল গো, সেই অংশটা দেখো। তাহলে এই ছবিটা দিয়েও কোশ্চেন দেওয়া যেতে পারে। এবার তোমাদের জন্য যেটা দেখাই, আগে একটু দেখাই চলো, সেটা হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথিসকে দেখাবো। চলো একটু প্ল্যাটিহেলমিনথিসকে একটু দেখে নিই একটু আগে আমরা প্ল্যাটিহেলমিনথিসকে দেখতে কেমন। প্ল্যাটিহেলমিনথিস মানে বাংলায় আমরা কি বলি তাকে? আমরা বলবো চ্যাপ্টাকৃমি বলি তো, রাইট? হ্যাঁ একদম। এবার দেখো আমরা সেই চ্যাপ্টাকৃমি সম্বন্ধে একটু দেখে নিই। মানে এদের দেহটা ফিতের মতো চ্যাপ্টা। কার জন্য বলছি? প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে। দেখো প্ল্যাটিহেলমিনথিস, এই হচ্ছে তোমার প্ল্যাটিহেলমিনথিসের ছবি। তাদের কি কি ইউনিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স পাচ্ছি? এই যে প্ল্যাটিহেলমিনথিস বলছি, এরা না আমাদের বডির মধ্যেও গ্রো করে অ্যাজ এ এন্ডো প্যারাসাইট হিসাবে। দুটো মোস্ট কমন এক্সাম্পল, লিভার ফ্লুকের কথা মাথায় রাখো। এদের দেহটা পুরোপুরি একদম না চ্যাপ্টা। এদের মধ্যে কেউ আছে ফ্রি লিভিং, কেউ আবার অন্য হোস্ট বা পোষকের দেহ ছাড়া বাঁচতেই পারে না। এর দেহটাকে যদি তুমি সেকশন করো কিরম দেখবে দেখো। এদের মধ্যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটে লেয়ার বর্তমান, তাই এরা ক্রিপ্টোব্লাস্টিক। এবার এদের স্ট্রাকচারের মধ্যে একটা মজার ঘটনা দেখো। এদেরকে আমরা মাঝামাঝি সেপারেট করলাম, দুটো অংশ পেলাম, যেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি এদের মধ্যে দেখতে পাবো। এদের মধ্যে ল্যাক এ সিলোম, মানে এদের বডি ক্যাভিটি, মানে দ্যাট ইজ নট কভার্ড বাই দ্য মেসোডার্ম। কিন্তু এদেরটা আবার ওই কেঁচো বা অ্যানিলিডস এর মতো সেগমেন্টেড বডি নয়, আনসেগমেন্টেড বডি। কিউটিকেল লেয়ার দিয়ে একটা তাদের বডিকে কভার করা থাকে। এদের বডিতে না একটা ভেরি ইউনিক ফিচার্স আছে, একটা সাকার থাকে, সেটা দিয়ে ওরা নিউট্রিশন টেক আপ করতে পারে। আর এদের ইন্টেস্টাইনটা দেখো, একটা ব্রাঞ্চ ইন্টেস্টাইন, মানে অনেক শাখা বিভক্ত। আর এই যে তুমি এটা তো লিভার ফ্লুক দেখলাম, আর টেপওয়ার্মের ক্ষেত্রে এলিমেন্টারি ক্যানেলটা তুমি দেখতে পাচ্ছ এখানে। এদের মধ্যে কিন্তু ব্লাড ভাস্কুলার সিস্টেমটা থাকছে না এদের মধ্যে। তাহলে রেসপিরেশন করে এরা অ্যানারোবিক্যালি, এটা ভেরি ইউনিক কোশ্চেন আসতে চলেছে কিছুক্ষণ পর। এদের এক্সক্রিশনের জন্য কি আছে জানো? ফ্লেম কোষ বা ফ্লেম সেলস প্রেজেন্ট আছে, যার মাধ্যম দিয়ে তারা এক্সক্রিশন অর্থাৎ রেচন করে। নার্ভাস সিস্টেম, এদের মধ্যে কি আছে? নার্ভ গ্যাংলিয়া আর নার্ভ ফাইবারস তুমি দেখতে পাচ্ছ এদের মধ্যে, আর নার্ভ কর্ডেরও প্রেজেন্ট দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এদের মধ্যে কোনো স্কেলিটন সিস্টেম থাকে না, এটা মাথায় রাখো। এরা জেনারেলি বাইসেক্সুয়াল, রিপ্রোডাকশন করে কেমন ভাবে? সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে। দেখো এরা এগস গুলো না লার্জ নাম্বারে তৈরি করতে থাকে, এইটা তাদের একটা ইউনিক ফিচার্স এর মধ্যে আসে। তাহলে এবার দেখি আমাদের মেডিকেলের জন্য কি কি কোশ্চেন আছে, সেটা তো একটা কনসেপ্ট। প্রথম,
আমি এবার তোমাকে এই নোটটা শেয়ার করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস। এদের বডিটা ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, মানে চ্যাপ্টা, মানে আগের সামনের দিক থেকে পশ্চাৎ দিক থেকে দুটো দিক থেকে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট। বোঝা গেছে ব্যাপারটা? দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, এবার দেখো, আর সেই জন্য এটাকে আমরা কি বললাম, ফ্ল্যাট ওয়ার্ম বললাম। তাহলে মোস্টলি এরা কি হয়, এন্ডোপ্যারাসাইট। কোথায় থাকে? আমাদের হিউম্যান বিংস এর মধ্যেও থাকে এরা। ফ্ল্যাট ওয়ার্ম আর বাইল্যাটারালি সিমেট্রি, মানে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। ট্রিপ্টোব্লাস্টিক। স্যার বলো স্যার বলো, বলছি লিঙ্কটা গ্রুপে দেওয়া হলো না কেন? কি শুনতে পেলাম না, বলো। বলছি ক্লাসের লিঙ্কটা গ্রুপে দেওয়া হলো না কেন? হ্যাঁ, এটা দেওয়া হয়েছে, তুমি দেখে নাও। তা তুমি কোথা থেকে পেলে তুমি? ঠিক আছে, আমি পরে কথা বলছি এই সম্বন্ধে। দেখো, তারপর আমরা বলি এটা হচ্ছে এসিলোমেট অ্যানিমাল। এসিলোমেট, তাহলে আমরা কি মানে কি বুঝলাম? মানে এদের মধ্যে কোনো সিলোম থাকে না, আর এদের মধ্যে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন প্রেজেন্ট আছে। মানে তুমি অর্গান লেভেল, ডিফারেন্ট অর্গান এদের মধ্যে প্রেজেন্ট থাকবে। আর এদের মধ্যে একটা ভেরি ইউনিক স্ট্রাকচার, হুক অ্যান্ড সাকার্স দেখতে পেলে। সবার মধ্যে হুকস অ্যান্ড সাকার্স নয়, যারা প্যারাসাইটিক ফর্মে থাকে, মানে যারা অন্যের থেকে খাদ্যটা টেক আপ করে নেয়। নিজের তো খাদ্য কেউই এরা পারে না, কিন্তু এরা যখন কোনো পোষকের দেহ থেকে খাদ্যটা টেক আপ করতে থাকে, তাদের মধ্যে একটা হুক বা সাকার্স থাকে। আর কারণ আর অন্যরা আবার কি করে জানো, যাদের মধ্যে কারা আবার কি করে, অ্যাবজর্ব করে নিউট্রিয়েন্ট গুলো ফর দা হোস্টের থেকে। হোস্ট মানে কি, পোষকের থেকে। কি, থ্রু দা বডি সারফেস, পুরো বডি সারফেসের থ্রু দিয়ে টেক আপ করতে পারে। আর কারোর ক্ষেত্রে কি আছে, হুক বা সাকার আছে। তাহলে আর এইটা তোমার একটা ভেরি ইউনিক কোশ্চেন, ডবল আন্ডারলাইন করে রাখো। সেটা হচ্ছে ফ্লেম সেল কি ফাংশন করে। সেটা হচ্ছে ফ্লেম সেলের ফাংশন অসমো রেগুলেশন আর এক্সক্রিশন। মানে এক্সক্রিশন মানে রেচন, আর অসমো রেগুলেশন, এই দুটো ফাংশনে ওরে হেল্প হয়। এদের সেক্সেস গুলো সেপারেট নয়। স্যার অসমোরেগুলেশন মানে কি? হ্যাঁ, অসমো রেগুলেশন মানে মনে করো দেহের মধ্যে যদি অধিক পরিমাণে জল হয়, সেই জলটাকে ওরা এইভাবে বাইরে বার করে দেয়, মানে জলের একটা সাম্যতা রাখা বডির মধ্যে। ফার্টিলাইজেশন ইন্টারনালি, রাইট, এন্ড ডেভেলপমেন্টটা হয় মেনি লার্ভাল স্টেজের থ্রু দিয়ে। এদের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা দেখো, এই প্ল্যানেরিয়ার ক্ষেত্রে বলছি, এদের মধ্যে না রিজেনারেশন ক্যাপাসিটি আছে। মানে কি, তুমি ছোট ছোট এদের পার্টকে কেটে কেটে টুকরো টুকরো করে দাও, দেখবে ওখান থেকে আবার নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়েছে। এটাও এদের একটা ইউনিক ফিচার। এক্সাম্পল আমরা কি দেখলাম, টেনিয়া যেটা হচ্ছে টেপওয়ার্ম, আর একটা দেখলাম ফ্যাসিকিউলেটর যেটা হচ্ছে লিভার ফ্লো। এই দুটো এক্সাম্পল তোমাকে মাথায় রাখতে হবে। এরপর চলে আসি আমরা যেটা আমাদের পরের গ্রুপ, সেটা হচ্ছে আমাদের, দেখো এই ছবিগুলো আমাদের ভালোভাবে মাথায় রাখবে কিন্তু, যেগুলো এনসিইআরটির বইতে আছে। এবার তোমাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে অ্যাসকোহেলমিনথিস। অ্যাসকোহেলমিনথিস যাদেরকে আমরা বলি রাউন্ড ওয়ার্ম। তোমাদের তো প্র্যাকটিক্যালেও ক্লাস 11 এর হয়তো এগুলো তোমরা দেখেছো। এদের মধ্যে একটা সার্কুলার একটা ক্রস তুমি সেকশন দেখতে পাবে যদি করো, তাদের মধ্যে না একটা তোমার রাউন্ড সার্কুলার স্ট্রাকচার দেখবে। সেখান থেকে এদের নামটা এসছে রাউন্ড ওয়ার্ম, মানে গোল কৃমি যাদের বলছি। এরা কোথায় থাকে? এরা একা একা ফ্রিলি থাকতে পারে, জানো তো। এরা অ্যাকোয়াটিক, জলেও থাকে, টেরিস্টেরিয়াল মানে ল্যান্ডেও থাকে। কেউ কেউ আবার প্যারাসাইটিক, আমাদের দেহের মধ্যে থেকে নিউট্রিশন টেক আপ করে নেয়। শুধু আমাদের কেন, অন্য প্ল্যান্ট বা অ্যানিমেলের থেকেও নিউট্রিশন টেক আপ করতে পারে। এদের মধ্যে তুমি অর্গান সিস্টেম লেভেলের অর্গানাইজেশন দেখতে পাবে। এবার তো সবাই অর্গান সিস্টেমেরই হবে, তাই না? আর এদের মধ্যে তুমি বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাবে, ক্রিপ্টোব্লাস্টিক হবে, সিউডোসিলোমেটা থাকবে এদের মধ্যে। মানে আগেরটা দেখো এসিলোমেট ছিল, আগেরটা মানে প্ল্যাটিহেলমিনথিস বলছি। এসিলোমেটের মধ্যে প্রথমে একটু সিলোম এলো, তাও কিন্তু ট্রু সিলোম নয়, তাই সেটাকে আমরা কি বললাম, সিউডোসিলোমেট, মানে ছদ্ম সিলোমের কথা বলছি। এলিমেন্টারি ক্যানেলটা এখানে কিন্তু কমপ্লিট থাকার জন্য এখানে একটা মাউথ, তার অপোজিট আর একটা এন্ডে অ্যানাস্টা থাকবে প্রেজেন্ট।
আর এদের মধ্যে কিন্তু একটা খুব ডেভেলপ না ফ্যারিংস থাকে, এবং সেটা মাসেলস দিয়ে পেশিময় ফ্যারিংস বলতে পারো। আর এক্সক্রিটরি একটা টিউব থাকে, মানে একটা টিউবের মতো স্ট্রাকচার, যার মাধ্যম দিয়ে মেনলি ওয়েস্ট মেটেরিয়াল গুলো বডি থেকে রিলিজ করে। এদের মধ্যে কিন্তু আমরা সেক্সেস গুলো সেপারেট দেখলাম, মানে কি এদের ক্ষেত্রে ডায়োসিয়াস, মানে ছেলে আর মেয়ে এখানে আলাদা। তুমি ছবিতে দেখতেই পাচ্ছ মেল একটা আর একটা ফিমেল একটা। কে বড় ছবি থেকে বুঝতে পারছো? মেল অ্যান্ড ফিমেল আর ডিস্টিংক্ট, অফেন ফিমেল আর লঙ্গার দেন দ্য মেল, মানে ফিমেলরা একটু সাইজে বড় হয়। ফার্টিলাইজেশনটা কোথায় হয়? ইন্টারনালি, দেহের ভেতরেই হয়। ডেভেলপমেন্টটা হয় দেখো ডেভেলপমেন্টটা বলছি আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, দুটোই হতে পারে। এক্সাম্পল কি কি বলছে? একটা হচ্ছে অ্যাসক্যারিস, যার নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম, উচেরিয়া, ফাইলেরিয়া ওয়ার্ম, আর তোমার অ্যানসাইক্লোস্টোমা যেটা হচ্ছে হুক ওয়ার্ম। এই তিনটে এক্সাম্পল। স্যার ডেভেলপমেন্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝতে পারলাম না। হ্যাঁ, ডেভেলপমেন্টে দেখো এদের যখন দেহের বিকাশটা করছে তখন ডাইরেক্টলি মনে করো ছোট এক থেকে এরা ডাইরেক্টলি ডেভেলপ হতে পারে। দ্য ইয়ং ওয়ান্স রিজেম্বল দ্য অ্যাডাল্ট, মানে মানে যখন একটা তারা ছোট্ট বাচ্চা ছিল আর বড়, তাদের মধ্যে দৈহিক গঠন একই রকমের হয়, তখন আমরা তাকে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলি। আর যখন তাদের ছোট অবস্থা আর অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ দশায় দেখতে পুরোপুরি ভিন্ন হয়ে যায়, তখন তাদের ডেভেলপমেন্টটাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট। এটাই হচ্ছে পার্থক্য, মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ব্যাপারটা বুঝে গেছো? মানে যেটাকে আমি বাংলায় বলছি প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ প্রকারের আলটিমেটলি পরিস্ফুটন, মানে ডেভেলপমেন্ট। ক্লিয়ার? একদম এই জিনিসগুলো দেখে নেবে। ত্রিস্তরীয় মানে ট্রিপ্টোব্লাস্টিক, ছদ্মশিলম মানে সিউডোসিলোমেট বলছি, তাই তো? দেখো পেশিবহুল গলবিল মানে মাসকুলার ফ্যারিংস এর কথা বললাম। ক্লিয়ার এই ব্যাপারটা? অন্তর্নিষেক একদম ট্যালি করে নেবে। এই নোটটা যখন তোমাদের তো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, একদম এইভাবে একদম পুরো জিনিসটা শিখে নেবে, খুব সুবিধা হবে। সেই জন্যই একটা একটা প্যারাগ্রাফ করে দেওয়া হয়েছে। এবার তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যানিলিডা গ্রুপ সম্বন্ধে। দেখো এই অ্যানিলিডা এরা কিন্তু মেবি অ্যাকোয়াটিক হতে পারে, মেরাইন হতে পারে, ফ্রেশ ওয়াটার মিষ্টি জলে বা সামুদ্রিক জলে বসবাস করে, আবার টেরিস্টেরালও হয়, মানে ল্যান্ডেও থাকে, ফ্রি লিভিং। সামটাইমস আবার প্যারাসাইটিকও হয়, মানে অন্যের দেহ থেকে ওই তোমার খাদ্য রসটাকে টেক আপ করে নেয়। এদের মধ্যে তুমি অর্গান সিস্টেম লেভেলে অর্গানাইজেশন দেখতে পাবে। আর বাইল্যাটারাল সিমেট্রি, মানে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম দেখতে। এরা হচ্ছে ট্রিপ্টোব্লাস্টিক, তিনটে লেয়ার আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেটামেরিক্যালি সেগমেন্টেড বডি, মানে আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি। এই সেগমেন্ট গুলোকে আমরা কি বলছি? সেগমেন্টস অর দ্য মেটামিয়ার্স। ভালো করে মাথায় রাখবে তো। এটা মানে এদের লিটল রিং, মানে আংটি হয় না, আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি। তুমি এইটা আবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আন্ডারলাইন করো। এদের মধ্যে লংগিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসেল আছে, দুটো টাইপের মাসেল। যারা কিসে হেল্প করে? যারা লোকোমোশনে হেল্প করে। অর্থাৎ লোকোমোশনে শুধু লংগিটিউডিনাল মাসেল নয়, এর সঙ্গে সার্কুলার মাসেলরাও হেল্প করে। বুঝে গেছো ব্যাপারটা? মানে আমাদের অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশি দুজনই এরা চলন, দ্যাট মিনস লোকোমোশনে হেল্প করছে। এবার অ্যাকোয়াটিক অ্যানিলিডস গুলোর মধ্যে একটা এক্সাম্পল শুনে রাখো, নেরিস। এরা কারা? অ্যাকোয়াটিক। এরা তাদের মধ্যে কিছু সাইডে না কিছু অ্যাপেন্ডেজেস থাকে, মানে সাইডে পায়ের মতো আর কি, ডানার মতো বলতে পারো। ডানা নয়, ফিন্সের মতো, পাখনার মতো, যেটাকে আমরা প্যারাপোডিয়া বলি। প্যারাপোডিয়া কাদের মধ্যে থাকে? জলজ অ্যানিলিডস গুলো, যারা জলে থাকে অ্যানিলিডস, তাদের মধ্যে বললাম। এক্সাম্পল ভালো করে মাথা ঢোকাও। কি এক্সাম্পল বললাম? নেরিস। মনে থাকবে তো একদম, ভেরি ইম্পর্টেন্ট। এদের রাইট ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আছে এদের মধ্যে। আর নেফ্রেডিয়া কিসে হেল্প করে? দুটো ফাংশন, অসমোরেগুলেশন আর একটা হচ্ছে রেচন বা এক্সক্রিশন। নার্ভাস সিস্টেমের মধ্যে দেখবে এদের মধ্যে পেয়ার গ্যাংলিয়া প্রেজেন্ট থাকবে। আর এদের মধ্যে একটা লার্ভাল, একটা ল্যাটারাল যে নার্ভস গুলো একটা ভেন্ট্রাল নার্ভ কর্ডের মতো স্ট্রাকচার তৈরি করছে। তোমাকে এমনি যে আমাদের কেঁচো কথা বলি, যেটা হচ্ছে কিন্তু হার্মাফ্রোডাইট, কিন্তু নেরিস তো অ্যাকোয়াটিক ফর্মে থাকে, জলে থাকে। এরা ডায়োসিয়াস, মানে মেল ফিমেল এদের আলাদা।
কিন্তু আমাদের আর্থওয়ার্ম সেটা হচ্ছে মোনোসিয়াস, মানে একজনের মধ্যে মেল ফিমেল দুটো স্ট্রাকচার বর্তমান আছে। এক্সাম্পলের মধ্যে কি কি এলো আমাদের, নেরিস এলো, ফেরিটিমা এলো মানে যেটা আর্থওয়ার্ম, অ্যান্ড হিরোডিনিয়ার যেটা তোমরা জোঁক বলো না, সেই জোঁকের কথা আমরা এখানে বলছি, রক্তচোষক জোঁক হিরোডিনিয়ার, অ্যান্ড ফেরিটিমা অ্যান্ড নেরিস। আর একলিঙ্গ বুঝতে পারছো যার মধ্যে মেল আর ফিমেল আলাদা, আর উভলিঙ্গ কেঁচো তো উভলিঙ্গ যাদের মধ্যে মেল ফিমেল দুটোই বর্তমান আছে, রাইট? ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এইখানে অবধি থাক। আমরা বলো বলো কেউ স্যার নেফ্রিডিয়া কি এদের প্রতি খণ্ডে থাকে? হ্যাঁ, নেফ্রেডিয়াটা দেখো, নেফ্রেডিয়া যদি বলছিলাম, এখানে দেখো নেফ্রেডিয়া হচ্ছে কি জিনিস, ওদের মানে এমনই অঙ্গ যেটা অভিস্রাবণ এবং রেচনে সহায়তা করে। কিন্তু নেফ্রেডিয়াটা আমরা দেখবো এটা প্রত্যেক খণ্ডকে আমরা নেফ্রেডিয়া পাবো না দেখতে। হ্যাঁ, আমরা নেফ্রেডিয়াটা তোমাকে আমি একটুখানি দেখাবো একটা ছবি, দেখবে এদের কিছু খণ্ডকেই নেফ্রেডিয়াটা আমাদের সুগঠিত এবং তার মাধ্যম দিয়েই অভিস্রাবণ প্রক্রিয়াটার নিয়ন্ত্রণ ঘটে, বুঝেছো? আচ্ছা স্যার। বলো আর কিছু। স্যার বলছি ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ডের জায়গাটা বলবেন? হ্যাঁ, এবার দেখো এইখানটা একজন স্টুডেন্ট আমাদের ভালো বলছে, ও সেটা হচ্ছে তোমার এইখানে নিউরাল সিস্টেমের মধ্যে একটা পেয়ার গ্যাংলিয়া থাকে। গ্যাংলিয়া হচ্ছে ফোলা দুটো অংশ ভাবো, এটা একসঙ্গে জুড়ে তারা একটা ল্যাটারাল নার্ভ তৈরি করেছে, মানে পেছনের দিকে না এরকম ছোট ছোট নার্ভের সঙ্গে যুক্ত আছে কোনগুলো, গ্যাংলিয়া গুলো। আর পেছনের দিকে ওরা একটা ভেন্ট্রাল নার্ভ কর্ড তৈরি করেছে, মানে আমাদের যেমন শিরদাঁড়া আছে না পেছনের দিকে, মানে ওগুলো তো শিরদাঁড়া তো এদের মধ্যে নেই, এরা তো নন কর্ডেটস, কিন্তু একটা ভেন্ট্রাল নার্ভ কর্ডের মতো স্ট্রাকচার এদের মধ্যে বর্তমান, যেটা যুক্ত হয়ে আছে মাথার ওখানে গ্যাংলিয়া, গ্যাংলিয়ার সঙ্গে যুক্ত, কার সাহায্য নিয়ে, ল্যাটারাল নার্ভস এর সহায়তা নিয়ে, রাইট? এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা, তাহলে এতখানি তোমাদের জন্য থাকলো। আর পরের দিন আমাদের টেস্ট থাকবে অ্যানিম্যাল কিংডমের প্রথম থেকে অ্যানিলিডের এতখানি অবধি, বুঝে গেছো ব্যাপারটা? প্রথম থেকে এতখানি অবধি অ্যানিলিডস অবধি, মানে আজকে যেটা টেস্ট ছিল পরের দিন কিন্তু সেইটাও টেস্টের মধ্যে ইনক্লুড, তার সঙ্গে সঙ্গে আজকে যেগুলো পড়লাম সেগুলো তো থাকবেই, বুঝে গেছো ব্যাপারটা? তাহলে তোমাদের আজকে সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আর স্যার। পরের দিন আমাদের